এ ছেলেকে আমি যদি বাড়ি ছাড়া না করতে পেরেছি, আমার নাম প্রভাস চাটুর্যে নয়, এ আমি দিব্যি গালছি। থাক থাক, আর দিব্যি গালতে হবে না, ওই একখানা পিতিককেই যথেষ্ট। কেন বিশ্বাস হচ্ছে না? না, ওই মেয়ে ছেলেকে আমার কোনো কালেই বিশ্বাস হয় না গো, কোনো কালে হয় না। উনি যে কি ছলা কলা জানেন ভগবান জানেন, আর ওই ছলা কলা দিয়ে বাড়ির সকলকে একেবারে বস করে রেখে দিয়েছে। এমনিতে তো বাড়ির সকলের ভাবখানা এমন যে ওনারা বাড়ি থেকে বেরিয়ে গেলে সকলের হাত জুড়ে দিন রাত তো তাদেরকে গালমন্দ করছে। আর আজ আজ যখন তাদের বাড়ি ছেড়ে যাওয়ার কথা হলো, সকলের ভাবখানা দেখলে সবাই এমন একখানা ভাব করলে যেন কৃষ্ণ ঠাকুর বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। বুকে সকলের একটা মোচন দিয়ে উঠছে নাকা ষষ্ঠী। আর ছোট ঠাকুরপো, তাকে দেখেছ? ছোট ঠাকুরপোকে দেখে তুমি করে হা হয়ে গেলাম গো। ক আনা মুড়ো দেয় বলি, ক আনা মুড়ো দো না। উনি যে বড় তেড়ে আসছেন তোমাকে মারতে। মেজদাদেরটা মিটুক, তারপর ওটার ব্যবস্থা আমি করছি। একটু ট্যাপও করলে জুতো মেরে বাড়ি থেকে বার করে দেবো। আর এই এক হয়েছে যোগু দাদা। সত্যি তাই না? তাই হচ্ছে বাড়ির মধ্যে ভাই ভাই কথা, উনি বাইরের লোক হয়ে বাড়ির মধ্যে কথা কইতে আসেন কোন আক্কেলে? বট্টাকুরেরও বলি হারি যায়। তার সামনে উনি তোমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন, আর বট্টাকুর কিচ্ছুটি কইলেন না। কি অন্যায়! এ বাড়িতে সব আমাকে দেখে একেবারে চলে পুড়ে মরছে। তো কত খেটে নিজের পায়ে দাঁড়িয়েছি, সেটা দেখে বাবুদের হিংসে হচ্ছে। হিংসে। সবাই মিলে একজোট হয়ে আমার বিরুদ্ধে গলাবাজি করতে এসছে। শালা, তোরা কেন, তোরা কেন? হ্যাঁ, যা না যা, পাড়া পড়শি আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সব নিয়ে আয়। প্রভাস চাটুর্যের সঙ্গে লড়ার খেয়ে আনতে হবে না। পিসি, ও পিসি, ওই ভাঁড়টা কি করতে এসছে আবার? এই, রুষা, তুমি এখন যেও না। পিসির আবার তার ভাইপোর ওপর খুব দরদ। তুমি দু কথা কইতে গেলে হিতে বিপরীত হবে। তুমি যেও না। পিসি, ও পিসি, ও পিসি, দোরখানা একটু আর খোলো তো, একটু কথা কইব। পিসি গো, পিসি, খোলো না। উফ, আচ্ছা কি তুমি বলো দেখি? রানী কৈকেয়ীর মতো গোসা করে খিল তুলে বসে আছো, খোলো না। পিসি, ও পিসি, আচ্ছা পিসি, তুমি তোমার এই আদরের ভাইপোর মুখখানা না দেখে থাকতে পারবে? পারবে বলো? ও পিসি, খোলো না। আচ্ছা তুমি এইভাবে দোর বন্ধ করে বসে থাকবে আর আমি ফিরে যাব, তোমার প্রাণে বাঁধবে না? এটা কি ভালো কথা পিসি? ও পিসি, এই ভালো হচ্ছে না কিন্তু পিসি। ও পিসি, এটা কিন্তু মোটে ভালো হচ্ছে না। দেখো দেখো, আমি কিন্তু তোমার বংশের ছেলে, আমি বলে দিচ্ছি। আমার মাথায় যদি তোমার মতো গো চেপে যায় না, তাহলে কিন্তু। আচ্ছা তুমি খুলবে, দোর খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? পিসি, দেখো আমাকে যদি দোর ভেঙে ঢুকতে হয় না পিসি, তাহলে কিন্তু আমি জোর করে তোমাকে দুধ সাবু গেলাবো, বলে দিচ্ছি। আমার দিব্যে অমন কাজ যদি করেছিস, ঘরে ঢুকে কিন্তু পিসির মরা মুখ দেখবি। ভালো চাস তো দূর হয় এখান থেকে। তোমার জন্য ওই মেজ বৌমাই ঠিক। চিড়ে ভিজে না
তো যোগ দাদা, হ্যাঁ বুঝুন না তো। আরে দূর, এমন সব দিব্যি টিব্বি গাললে না কি মুশকিলে পড়া গেল বলতো শুভ। এখন তো যা দেখতে পাচ্ছি মানে এ বোধহয় গৃহত্যাগ ছাড়া আর তো কোনো রাস্তা নেই। আচ্ছা কাজ করলে হয় না, কেদারবাবুকে একটু খবর দিলে হয় না? উনি যদি বোঝাতেন তা করতে চাও না? ওই কাজটি করতে চাও না? যাও, আমাদের কাল যেতে বলেছে, আজকেই এখান থেকে বিদায় করে দেবে। ওদের বাড়ি থেকে বেখানা হয়েছে, ওদের উপরে মা কতখানি খাপ্পা হয়ে আছে তুমি জানো? সারা জীবনে হয়তো ওদের আর কোনদিন মুখ দেখবে না। বলি বর্দা, আমি যাই, গিয়ে দেখি একটা ভাড়া বাড়ি পাওয়া যায় কিনা। আরে থাম তো। আচ্ছা, আমি একবার মার কাছে বরং যাই। হ্যাঁ, মার হাতে পায়ে ধরে বললে বোধহয় মা। দরজাই খুলছে না, হাতে পায়ে ধরবে কোত্থেকে? না রে শুভ, আমাদের মতো হাতুড়ে দিয়ে কোনো কাজ হবে না। রাজবদ্দির দাবাই চাই। তোমার এসব রসিকতা রাখো তো যোগ দাদা এখন। আরে দূর বেটা, তোর মতো কাঠখোট্টার সঙ্গে কেউ ঠাট্টা তামাশা করে নাকি? একজনই মাত্র পারে পিসিকে ঠিক করতে। দাঁড়া, আসছি দাঁড়া। চলে গেল? হ্যাঁ, আমাদের এই বিপদের মধ্যে রেখে দিয়ে চলে গেল। এতক্ষণ ধরে তো নিজেই বলছিল মামার বাড়িতে গিয়ে উঠবি চল। তো আমি ভাবলাম যদি ভাড়ার টাকাটা বেঁচে যায়, আর এখন আমাদের ফেলে গিয়ে চলে। না ও যোগু দাদা নিশ্চয়ই কোনো মতলব এঁটেছে, বুঝলি? তার একজন কি মতলব এটেছেন তার খবর ওঠো না। এই এত বুক বাজিয়ে বলে গেল হাড়ি ভাগ পাপের হেসেল, তার মতলব খানা কি? হাড়ি ভাগ করবে কিপটে। বসে যাবো? এই তুই কি করছিস? আমাকে কেন বলতো বদ্দি? আমাকে কেন বলতো? যিনি শুরু করেছেন তাকে বলো না। কই, তাকে তো কেউ কিচ্ছুটি বলতো না। এই যে আজকে ভাই ভাই কুরুক্ষেত্র কেন তিনি বাঁধালেন, কে দায়ী এর জন্য? কে দায়ী? উনি যদি ওপর থেকে নিচে নেমে এসে এতগুলো কথা না বলতেন তাহলে তো এই কাণ্ডখানা হতো না। সবাই মিলে তেরে মানুষটাকে মারতে গেল। ছি 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 ছি। বাইরের লোকের সামনে কি হেনস্থাটাই না তাকে হতে হলো। ও, শেষ ঠাকুর যা করেছেন সব ঠিক করেছেন? মেজি তো ওনার গুরুজন নাকি? ওনার সঙ্গে অমন করে কথা কইতে পারেন উনি? আর তোর মেয়ে দিদি শেষ ঠাকুরের নামে এতগুলো মিথ্যা অপবাদ দিল সেবেলা। অপবাদ? কোনটা অপবাদ? একখানা কথা মেজদি মিথ্যে বলেছে? তোর মেজদি একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির, আর উনি হলেন শকুনি, তাই না? সবাই মিলে ওনার বিরুদ্ধে শাট করেছিস তোরা। তুই কি শুরু করলি বল দেখিনি? কেন আমায় বলতো? বারবার খালি আমাকেই বলতে দে বড়। তোমার সামনেও ছোট হয়ে আমার মুখে মুখে যে চোপা করছে সেটা বুঝি দেখতে পাচ্ছ না? সেইটাও কি আমার দোষ নাকি? বাহ, সে কথাখানা বুঝি শেষ ঠাকুরের মনে থাকে না যখন উনি বড় ঠাকুর বেশ ঠাকুরকে গালিগালাজ করেন? ছোট ভাইয়ের কথা তো বাদই দিন, ওনাকে তো উনি ধর্তব্যের মধ্যেই আনেন। কোন সাহসে তোর ঠাকুর কতগুলো কথা বলেন? হ্যাঁ, ক পয়সা দেন সংসারের উনি? কি বা মুরদ ওনার? মুরদ নেই যার, তার আবার অত বড় বড় কথা। শেষ ঠাকুরপোই বা ক পয়সা দেন সংসারে? কোন সাহসে তিনি ছোট ঠাকুরপোর গায়ে হাত তোলেন? তার তো পয়সা দেবার মুরত আছে, তবে
মেজদি, আজ কিন্তু আমার মাথার রক্ত চড়ে আছে বলে দিলুম। তোমার দৌড় তো ওই ঘর অব্দি, কি করবে? বড় জোর গিয়ে সেচ ঠাকুরপোকে ডেকে আনবে, আবার নতুন করে একটা অশান্তি শুরু হবে। ও মেজ বউ, আবার কেন ঝামেলা শুরু করছিস? এক সংসারে থাকতে গেলে এক সংসার আর কোথায় আছে বদ্দি? হাড়ি ভাগ হয়ে গেছে, ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বলবি, তা তো এখন বলবি। আমাদের ভেন্ড করতে পারলে তো তোদের হাত জুড়োয়, তাই না? হ্যাঁ তাই, যাদের মুরদ নেই তাদের অন্তত ভার বহন করতে হবে না তোমাদের। এই সংসারে কে কবে কার দায়িত্ব নিয়েছে ছোট বউ? সংসার কান্না তো এখনো অব্দি বট ঠাকুরের ঘাড়ে ভর দিয়েই চলে। দেখ দেখ দেখ, শুনলি তো? এত যার দলবাড়ি করছিস, সে কিন্তু তোকে চারটি কথা শুনিয়ে দিলে। মেজদি কবে দলের তোয়াক্কা করেছে? একটা কথাও কি কিছু ভুল বলেছে? যা করছিস ভেবে চিন্তে করিস। হ্যাঁ, কাল বাদে পরশু তোর মেজদি কিন্তু এ বাড়িতে থাকবে না। তখন তুই কার দলে গিয়ে ভিড়বি আমিও দেখে নেব। দিদি বলো কি রান্না হবে? ওরে, সত্যি সত্যি কি আলাদা রান্না হবে নাকি? হেসেলের এই ব্যাগটা কিন্তু আমার, আমি স্পষ্ট বলে দিলুম। ভানু, তোরা কি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাবি? ওমা তো তাই বলল, আমাদের মনে হয় আর এ বাড়িতে থাকা হবে না। তাহলে আমরা কোথায় যাবো রে? কার সঙ্গে খেলবো? তোরা কোথাও যাবি না, সবাই আমরা এখানেই থাকবো, খেলবো, পড়াশুনো করবো। কি করে থাকবে? এসেগুলি যে একখানে কাণ্ড ঘটালো। আবার তুই কেন? ঠিকই তো বলেছিস, বদ্দির বিয়েটা না হলেই এই টগর তোকে দেবন করতে কে বলেছে? কানু মানু আর এই বাড়িতে থাকবে না, দেখলি না? ঠাকমা হুকুম দিয়েছে, ওদের ভিন্ন যেতে বলেছে। সব ব্যাপারে তোর কথা কিসের? বড়দের ব্যাপারে তুই থাকিস কেন? ওরা কোথাও যাবে না। যাবে না? দেখলি না ঠাকমা ঘরে খিল দিয়েছে, অন্য জল ত্যাগ করেছে, মেজরে কি বাড়ি ছাড়তেই হবে। বাজারে ঠিক ঠাকমাকে বোঝাবে। যৌজাটা এসেছিল তো, পারলো? ঠাকমা ধর খুললো, কিচ্ছু হবে না, বাবা বলেছে। ওরা বাড়ি ছেড়ে না গেলে আদালতে সম্মান ধরাবে। এটা আদালত নাকি? এটা আমাদের বাড়ি, তাই সে জয়টার কথা কেউ শুনবে না। কি বললি? শুনবে না? জানিস বাবা চাইলে কি করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। তবে রে, কি বললি তুই? আমি কিন্তু মেজো এদিকে গিয়ে বলবো, আমি বাবাকে বলবো তুই কি করেছিস। কি বলবি তুই? কি বলবি? এই তোরা থামি, ঝগড়া করছিস কেন? আরে মেজো গরি কি সত্যি হলে যাবে? এই তোরা থামি। ওই এক অলক্ষীর জন্য আমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে তখনই কতবার করে বারণ করেছিল, ওরে মেজ বউ তুই ওকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আমার কোনো কথা তখন শুনলি না। দিদি, তোমাকে কতবার কয়েছি তুমি শুধু শুধু মল্লিকাকে দুষবে না।
ওর বিয়েটা তো একখানা ছুতো মাত্র। ওর বিয়েটা না হলে সংসারখানা আর থাকতো? পারতে তুমি হাড়ি ভাগ আটকাতে? আর কিছু হোক না হোক মিস্ত্রি, একসঙ্গে থাকতে তো পারতাম, কাউকে এ বাড়ি ছেড়ে যেতে তো হতো না। ছোট বউ, এই বাড়িতে চিরকাল থাকাটা বুঝি আমার কপালে ছিল না। আর সত্যি কইব, আমিও চাই না। আমার কানু ভানুটা কি, তোমার খোকা, বুদো, বঙ্কু, ওরা কি দেখছে, কি শুনছে, কি শিখছে? বাড়িতে বসে জুয়ো খেলতে হয়, টলতে টলতে অফিস থেকে বাড়ি ফিরতে হয়। মানুষকে মানুষ বলে জ্ঞান করতে নেই, ভাই ভাই লাঠালাঠি করতে হয়। ছোট ভাই বড় ভাইকে গালিগালাজ করে, বড় ভাই ছোট ভাইয়ের গায়ে হাত তোলে। আচ্ছা মিস্ত্রি, এ বাড়ি থেকে দূরে চলে গেলে তুমি ওদের শোধরাতে পারবে? ওদের গায়ে যে এবারই রক্ত বইছে গো। ওরা যেমনটি হবার তেমনটি হবে। তুমি বলো না, তুমি পারলে চাপাকে স্কুলে পাঠাতে? পারলে তোমার মনের মতন করে ওকে গড়ে তুলতে? তুমি তো অনেক চেষ্টা করেছো, বলো। সত্যি গো, চাপিকে দেখতো আর ভাবতো পাকেও বুঝি পদ্ম ফুল হয়। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম এ যে শাপলা। পদ্ম তো নয় গো মেজদি। আমার কানু ভানুটা তো ওরকম নয় গো, ওরা অন্যরকম হবে, ওরা অন্যরকম হবে। তুমি দেখো, ওরা বড় হবে, মানুষ হবে। আমাকে ওরা কথা দিয়েছে যে আমার পারু আছে, ওরা ঠিক অন্যরকম হবে, এই বাড়ির থেকে আলাদা, একেবারে আলাদা। ওই রে, তোরা সব গেলি কোথায়? মাইমা, বেচারা বুড়ি মানুষটা পর্যন্ত আমাদের জন্য কি হয়রানি। মাকে বোঝাতে এসেছেন নিশ্চয়। উনি কি পারবেন মাকে বোঝাতে? মার সঙ্গে তো ওনার মোটেই পড়ে না। সে ওনাদের ছেলেবেলাকার ঝগড়া, যত ভাব ততই টোকাটুকি, এটাই ওনাদের ভালোবাসার ধরন। বদ্দি, মেসি, মা মা দরজা খুলেছেন। দরজা খুলেছেন মা? হে রাধারমণ, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। সব অশান্তি তুমি মিটিয়ে দাও। আমি তোমায় 5 পয়সার হরিণ লুট দেবো।